রাষ্ট্র সর্বোপরি এই আদর্শকে সামনে রেখেই জনসেবায় নিজেদের আরও দক্ষ করে তুলতে মাঠে নেমেছে ভারতীয় জনতা পার্টি। শ্রীভূমিতে অনুষ্ঠিত বিজেপির জেলা প্রশিক্ষণ শিবিরে কার্যকর্তাদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন আসামের রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ দিলীপ শইকিয়া। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযানের অংশ হিসাবে আজ শনিবার শ্রীভূমি জেলায় বিজেপির জেলা প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ দিলীপ শইকিয়া। নিজের বক্তব্যে তিনি ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠা থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির বর্তমান যাত্রাপথের ইতিহাস তুলে ধরেন। দিলীপ শইকিয়া কার্যকর্তাদের উদ্দেশ্যে আহ্বান জানান, দলের আদর্শ এবং কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। একই সঙ্গে প্রশিক্ষণের মাধ্যমে সাংগঠনিক দক্ষতা, আদর্শগত দৃঢ়তা এবং জনসেবার মানসিক আরও শক্তিশালী করার উপরও জোর দিয়েছেন তিনি। আজকের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক, বিধায়ক বিজয় মালাকার সহ জেলা ও মণ্ডল স্তরের নেতৃবৃন্দ এবং দলের প্রবীণ কার্যকর্তারা। প্রশিক্ষণ শিবির শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ শইকিয়া বলেন, ভবিষ্যতেও কার্যকর্তাদের আরও দক্ষ এবং আদর্শগতভাবে সুসংগঠিত করতে এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে। আমাদের হাতে মন্তব্য রয়েছে, দিলীপ শইকিয়ার শোনাবো আপনাদের সরাসরি। বৰাক উপত্যকাৰ আমি বিভিন্ন ধৰণে ইয়াৰ উন্নয়নৰ কাৰণে আমি যি ধৰণে আমি কাম কৰিছোঁ, আমাৰ ছেক্ৰেটেৰিয়েটৰ পৰা আৰম্ভ কৰি এতিয়া বৰাকৰ বাকী অন্যান্য মেডিকেল কলেজৰ কথা এতিয়া আমাৰ শ্ৰীভূমিত আমাৰ পতাৰ ইতিমধ্যে সিদ্ধান্ত হৈ গৈছে, কাম চলি আছে। প্ৰায় 70% কাম হৈছে নহয়, 60-70% আমাৰ বেচিকেল প্ৰগ্ৰেছ আছে। গতিকে আমি ভাবোঁ যে অহা এবছৰৰ ভিতৰত বা এবছৰৰ ভিতৰত আমাৰ ইয়াত মেডিকেল কলেজখনেও পূৰ্ণতা পাব আৰু ৰাইজে ইয়াত সেৱাও পাব। ঠিক তেনেকৈ আমাৰ বৰাক ভেলী ইঞ্জিনিয়াৰিং কলেজো ইয়াত, এগ্ৰিকালচাৰ কলেজ ইত্যাদি ৰাস্তা ঘাটৰ কামো এতিয়া অকণমান বৰষুণৰ কাৰণে অকণমান শোচনীয় হৈ আছে, কিন্তু নিশ্চিতভাৱে ৰাস্তা ঘাটৰ কামখিনিও আমাৰ টেণ্ডাৰ প্ৰক্ৰিয়া ইত্যাদি হৈ গৈছে। বৰষুণৰ অকণমান এই ছিজনটো যোৱাৰ পিছতেই আমি বৰাক উপত্যকাৰ যোগাযোগ ব্যৱস্থাৰ ক্ষেত্ৰতো আমি এটা অভূতপূৰ্ব ক'ব লাগিব, আমি এটা পদক্ষেপ আমি আমাৰ চকুৰ সন্মুখত দেখিবলৈ পাম। হয়তো এবছৰমানৰ ভিতৰত আমাৰ ৰাস্তা ঘাটৰ কামবিলাক প্ৰায় মূল ৰাস্তাবিলাকৰ কাম সম্পূৰ্ণ হ'ব। কর্পোরেটর নির্বাচিত হয়েছে, সবাইকে আমি এটাই অনুরোধ করি যে জনতার সঙ্গে থাকুন, জনতার কাজ করুন, আর যেগুলি ভাল কাজ করেছি আর ভাল কাজ করব ওনাকে দলে ভালো মতন দেখবো, আর ভালো কাজ না করলে তো ভালো মতন দেখবো না। নতুন চেহারা আসবে, দেখেন সবাই তো এখন তো আপনি আমার পার্টির পরম্পরা এটা, নতুন মুখ নতুন চেহারা। নতুন মুখ মানে নতুন চেহারা মানে যে পার্টিতে থাকে, পার্টিতে কাজ করে, ওই চেহারাই আগে স্কোপ পাবে। আর আমি তো ইলেকশনের আগেই কাজ করা পার্টি নাই, আমি তো 24/7 আমি আগেই বলে দিয়েছি যে আমি 24 ঘন্টায় সক্রিয় জীবন্ত রাজনৈতিক পক্ষ। সেই জন্য আমি সবাইকে একবার বলবো যে কিছুই এবার কর্পোরেটর কাম কাজ একটু ঢেলেই দিয়েছে, তো একবার টাইট করতে হবে, সবাই আর বেশি অ্যাক্টিভ হয়ে কাজ করতে হবে। উজানিৰ সময়ত বানপানীৰ যে সমস্যা, সেই সমস্যাৰ সময়ত আপুনি কিয় ভাবে যে কৰ্মশালাটো বেছি প্ৰয়োজন না ৰাইজৰ লগত থকাটো বেছি প্ৰয়োজন? আমাৰ তো কাৰ্যকৰ্তা পূৰা আছে, ফুল। আমাৰ কাইলৈ মুখ্যমন্ত্ৰীও যাব, কাইলৈ পৰহি দুদিন মুখ্যমন্ত্ৰী থাকিব তাতে। তাৰপিছত আমাৰ 2জন মন্ত্ৰী, 3জন মন্ত্ৰী, যে পীযুষ দাও গৈছে, পীযুষ হাজৰিকা ডাঙৰীয়াও গৈছে, বিমল বৰা ডাঙৰীয়া কেম্প কৰি আছে, সুশান্ত বুঢ়াগোহাঁই ডাঙৰীয়া কেম্প কৰি আছে, কেশৱ মহন্ত ডাঙৰীয়া কেম্প কৰি আছে, অতুল বৰা ডাঙৰীয়াও তাত প্ৰায় আছে। গতিকে চৰকাৰ মোটামুটি 50% চৰকাৰটো ক'ব গ'লে একদম মানে 3খন জিলা বা 4খন জিলাত অন্যান্যৰ সাহায্যৰ কাৰণে, পুনৰ সংস্থাপনৰ কাৰণে এইটো সময়ত যিমান কৰিব লাগে ইমান কাম চলি থাকে। আৰু আজিৰ দিনটো, আজিৰ সময়খিনি হৈছে মাল্টিপাৰপাছ, মাল্টি ডাইমেনশ্যনেল এক্টিভিটিজ কৰা সময়। আৰু ভাৰতীয় জনতা পাৰ্টিৰ কাৰ্যকৰ্তাসকলে বিভিন্ন একে সময়তে বিভিন্ন কাম কৰি থাকে। বানপানীটোক আমি প্ৰায়ৰিটিত ৰাখিছোঁ,
বান বিধ্বস্ত ৰাইজৰ সেৱাটো আমি ফাৰ্ষ্ট প্ৰায়ৰিটি, তাৰপিছতে সংগঠন। আমি চৰাইদেউ শিৱসাগৰ ডিষ্ট্ৰিক্টৰ ট্ৰেইনিং কেম্পটো আমি পাতাই নাই, এইটো পষ্টপন কৰি থৈ দিছোঁ। গতিকে আমি তাত ট্ৰেইনিং কেম্প এতিয়া আমি যেতিয়া ভাল পৰিস্থিতি হ'ব তেতিয়া কৰিম। গতিকে এইটো কাৰণে যদি বৰাক ভেলীৰ কাৰ্যকৰ্তাসকল যিহেতু চব কাৰ্যকৰ্তাই তাত যোৱা নাই বা যোৱাৰ প্ৰয়োজন নাই, চব কাৰ্যকৰ্তাই তাতে গৈ নিৰ্দিষ্ট ইয়াত 150 কাৰ্যকৰ্তা অপেক্ষিত থাকে, 160জন কাৰ্যকৰ্তা অপেক্ষিত থাকে। গতিকে তেওঁলোকৰ ট্ৰেইনিং কেম্পটো চলি থাকিব। আমাৰ বাকী কাৰ্যকৰ্তা ময়ো 2 দিন গৈ শিৱসাগৰ, চৰাইদেউ, যোৰহাট মই তাত গৈ আহিছোঁ। গতিকে আমাৰ এতিয়া সাধাৰণ সম্পাদক আমাৰ অনুপ বৰ্মন ডাঙৰীয়াই হওক বা পল্লৱ লোচন দাস ডাঙৰীয়া হওক, বিপ্লৱজনৰ সময় মোৰ লগতে গৈছে। আমাৰ পূৰা টীম বানগ্ৰস্ত ৰাইজৰ লগত আছে আৰু আমি ইতিমধ্যে 1,80,000 চাদৰ মেখেলা, 1,80,000 আমাৰ স্পৰ্টিং টি চাৰ্ট আৰু প্ৰায় 1.5 লক্ষ আমাৰ মৎস্যদানী, মস্কিটো নেট আমি ইতিমধ্যে পঠাইছোঁ। পাৰ্টিৰ ফালৰ পৰা পঠাইছোঁ। প্ৰায় 16 কোটি টকাৰ সামগ্ৰী আমি ইতিমধ্যে তালৈ পঠাইছোঁ। আৰু এতিয়াও আমাৰ কাৰ্যকৰ্তাসকলে জিলা স্তৰৰ প্ৰত্যেকজন, আজি মই কাইলৈ হয়তো ইয়াৰ পৰা চেকখন ল'ম, কাইলৈ কাছাৰত ল'ম, গতিকে এনেধৰণৰ আমাৰ কাৰ্যকৰ্তাসকলে বানপীড়িত ৰাইজৰ কাৰণে যোনে যি পাৰে, কোনোবাই 500 টকা পাৰে 500 টকা দিছে, কোনোবাই 1000 পাৰে 1000 দিছে, কোনোবাই বেছি পাৰিছে বেছিকৈ দিছে। কিন্তু সকলোৰে কণ্ট্ৰিবিউশ্যন, যেনেকৈ আজি অৰুণোদয় 38 লক্ষ মহিলা, আজি তাৰ ভিতৰত প্ৰায় 3 লাখ মহিলা আজি বিশেষভাৱে 4খন জিলাত ক্ষতিগ্ৰস্ত হৈছে, 3 লাখ বা 3.5 লাখ। তেওঁলোকৰ কাৰণে আমি 150 টকাকৈ প্ৰতিগৰাকী মহিলাৰ বেংক একাউণ্টত আমি কমাই দিছোঁ। কমাই এইকাৰণে দিছোঁ, বহুত মহিলাই মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক আহ্বান জনাইছিল যে আমিও কিবা এটা কণ্ট্ৰিবিউট কৰিব বিচাৰোঁ, আমিও কিবা এটা বন্যার্থর জন্যে কিছু একটা সাহায্য করতে চাই। তো সেই জন্যই মুখ্যমন্ত্রী আজকে ওই যে 1250 টাকার মধ্যে 1100 টাকা বাকি সব জেলায় অরুণোদয় 3.0 মানে মাধ্যমে দিয়েছে, আর বাকি ওইখানেই 2500 রুপিস বন্যার্থর যে ফ্যামিলি আছে বা মহিলাদের আছে ওনার কাছে আজকেই ডিস্ট্রিবিউশন করে দিয়েছে।